কিন্তু এবার আর সেই মোটা 5 টাকার কয়েনটা দেখা যাবে না। আরবিআই এর তরফে এই ঘোষণা করা হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে মোটা 5 টাকার কয়েন আগের মতো কিন্তু আর ততটা দেখা যায় না। আমরা অনেকেই রয়েছে যারা মোটা 5 টাকার কয়েন খুব পছন্দ করি, অনেকেই সেই টাকাটা জমিয়ে রাখি। তবে এবার তাদের জন্য কিন্তু মন খারাপ করা খবর। আরবিআই এর তরফে জানানো হয়েছে আর দেখা যাবে না বাজারে মোটা 5 টাকার কয়েন। শোনা যাচ্ছে এখন দেশ জুড়ে এই পুরনো 5 টাকার কয়েন পাচারের কাজ বাড়ছে। তাই এই পাচার আটকাতেই মোটা 5 টাকার কয়েন ভারতীয় বাজার থেকে সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। সেই নির্দেশে কি বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে এই ধরনের কয়েন তৈরি বন্ধ করে দেওয়া হবে। 8 বছর আগে নোটবন্দি হয়েছিল, আমরা প্রত্যেকেই সেটা জানি। কেন হয়েছিল না, কালো টাকার রমরমা রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালোবাজারি বন্ধ করতে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার। এবার ফের এমনই এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো, তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। পাচার এবং কালোবাজারি রুখতে এবার 5 টাকার কয়েন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু নিশ্চয়ই আপনারা এটা ভাবছেন যে হঠাৎ করে 5 টাকার নোটে কেন, এতে কি কালোবাজারি হচ্ছে? এই মোটা 5 টাকার কয়েনে একটি বিশেষ ধাতু রয়েছে, আর এই ধাতু দিয়েই দাড়ি কাটার এক ধরনের ব্লেড তৈরি করা হয়, যার কোয়ালিটি কম থাকলেও ব্লেড হিসেবে ভালোই কাজ করে। জানা যাচ্ছে এই 5 টাকার কয়েন অবৈধভাবে পাচার করে তৈরি হচ্ছে দাড়ি কাটার ব্লেড। নেপাল এবং বাংলাদেশে এই কয়েন পাচার করা হচ্ছে, তারপর তা গলানো হচ্ছে, আর সেই ধাতু থেকে তৈরি হচ্ছে ব্লেড। একটি 5 টাকার কয়েন থেকে তৈরি হচ্ছে প্রায় 12 টাকার ব্লেড। এই অবৈধ পাচার রুখতেই পুরনো 5 টাকার কয়েন বাতিলের নির্দেশ দিয়েছে আরবিআই। বাজারে যে নতুন 5 টাকার কয়েন এসেছে তাতে ব্যবহৃত ধাতু বদলে দেওয়া হয়েছে। আগের কয়েনের ধাতু এখন আর ব্যবহার করা হয় না। আগের মোটা 5 টাকার কয়েন বাতিল করে এখন ভিন্ন রঙের কয়েন এসেছে বাজারে। প্রসঙ্গত কিছু বছর আগেই বাজারে আসে নতুন 10 টাকা ও 20 টাকার কয়েন। তাই বলে বন্ধ হয়নি কিন্তু 5 টাকার কয়েন। তবে কয়েক বছর আগে হঠাৎই বদলে গিয়েছিল 5 টাকার কয়েনগুলো। সাধারণত প্রত্যেক কয়েনের মূল্য 2 রকমের হয়। একটি হলো সারফেস ভ্যালু, যে মূল্যটি কয়েনের উপরে লেখা থাকে। অন্যটি হলো কয়েনে ব্যবহৃত ধাতুর মূল্য। সাধারণত চেষ্টা করা হয় কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুর যা মূল্য সেটি কয়েনের সারফেস ভ্যালু রাখার। কিন্তু পুরনো 5 টাকার কয়েনের ক্ষেত্রে ধাতুর মূল্য কয়েনের মানের তুলনায় বেশি ছিল।